শোনো বাচ্চারা, আজ তোমাদের একটা বুড়ি মায়ের গল্প শোনাবো। তো এক গ্রামে এক বুড়িমা বাস করত, তার অনেক সম্পদ। তো বুড়িমা একাই থাকতো। তো গ্রামের দুষ্টু ছেলেরা যুক্তি করলো, এই শোন, আজকে বুড়িমার বাড়ি যাব, বুড়িমার অনেক ধন সম্পদ জানিস তো, যদি আমরা চুরি করতে পারি, যদি আমরা লুট করতে পারি, আমাদের মজায় দিন কাটবে। তো সেই মোতাবেক ছেলেরা চুরি করতে গেল। এবার ছেলেরা প্রথমে গিয়ে দরজা খুলছে। দরজা খুলতেই দরজা একটা শব্দ হয়। তখন বুড়িমা বলছে, তোমরা কে গো? তোমরা কে? আমার দরজা খুলছো কেন? তোমরা কে? এই থাম থাম, বুড়িমা জেগে আছে রে, বুড়িমা ঘুমায়নি। ওরা নিশ্চুপ হয়ে গেল। বুড়িমা নিশ্চুপ দেখে বলছে, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার বাড়িতে চোর পড়েছে গো, তোমরা তাড়াতাড়ি আসো। এবার পাশের বাড়ির লোক বলছে, এই কি ব্যাপার রে, বুড়িমা চেঁচাচ্ছে, নিশ্চয় বুড়িমা বাড়ি চোর পড়েছে, চল চল, বুড়িমাকে বাঁচাতে হবে। তারপর গ্রামে সমস্ত লোক ছুটে আসলো। সমস্ত লোককে ছুটে আসতে দেখে চোররা বিভিন্ন জায়গায় লুকিয়ে গেল, কে চৌকির নিচে, কে ঘরে কোণে ইত্যাদি জায়গায়। তারপর গ্রামের লোক এসে বুড়িমাকে বলছে, আচ্ছা বুড়িমা, চোররা তোমাকে মারধর করেছে? কি জানি বাবা, উপরবেলায় জানে। আচ্ছা বুড়িমা, চোররা কি তোমার কাছ থেকে কিছু নিতে পেরেছে? কি জানি বাবা, উপরবেলায় জানে। আচ্ছা বুড়িমা, কজন চোর ছিল? কি জানি বাবা, উপরবেলায় জানে। আচ্ছা বুড়িমা, ওদেরকে তুমি চিনতে পেরেছো? কি জানি বাবা, উপরবেলায় জানে। এর উপরে কুঠার ওপর একটা চোর ছিল। সেই চোরটা ধপ করে নেমে বলছে, সব আমার দোষ। তোমার চৌকি নিচে আছে, তার কোনো দোষ নেই। তোমার ওই ঘরে কোণে আছে, তার কোনো দোষ নেই। তোমার ওই কুঠির পাশে আছে, তার কোনো দোষ নেই, সব আমার দোষ। এই বলতে গ্রামের লোক সমস্ত চোরকে ধরে ফেললো। তারপর চোরের সাজা হয়ে গেল।